বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জিও এক্সক্লুসিভে। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের পাঠ্য একটি কবিতা রূপনারায়ণের কূলে। এই কবিতাটা অনেকে ভুল উচ্চারণ করে, রূপনারায়ণের কূলে তাই বলে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণ হচ্ছে রূপনারায়ণের কূলে। তাহলে কি এই রূপনারায়ণ? এই রূপনারায়ণের কূলে রবীন্দ্রনাথ কি কবিতা লিখলেন? এই প্রত্যেকটা লাইনেরই বা অর্থ কী, সমস্ত কিছু জানতে গেলে এই ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে। তো ভিডিওটা শুরু করা যাক। কবিতা শুরু করার পূর্বে আমরা এই কবিতার স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর গান, কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ সমস্ত কিছুতে তার জুড়ি মেলা ভার। তার সারা জীবনে তিনি যে পরিমাণ সাহিত্য চর্চা করে গেছেন, হয়তো অন্য কোনো সাহিত্যিকের পক্ষে আর ভবিষ্যতে সম্ভব হবে কি না বলা যায় না। 1941 সালের 7ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু ঘটেছিল। এই কবিতাটি তিনি লিখেছিলেন তার মৃত্যুর কিছুদিন আগে। কবি যখন শয্যাশায়ী, তিনি যখন নিজে লিখতে পাচ্ছেন না, তখনও কবি বলে চলেছেন, আর কবির যারা অনুগামী তারা সেগুলোকে লিখে চলেছেন। তো শেষের দিকে যে কবিতাগুলো তিনি লিখেছিলেন সেগুলোতে তিনি কোনো নাম ব্যবহার করেননি, তিনি সংখ্যার মাধ্যমে সেগুলোকে প্রকাশ করেছিলেন। অর্থাৎ প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এইভাবে তার কবিতাগুলো চলছিল। এবার এইভাবে এই যে কবিতাটা, এটা স্থান পেয়েছে শেষ লেখা কাব্যগ্রন্থে এবং এটা 11 সংখ্যক কবিতা নামে পরিচিত। এই কবিতাটা শান্তিনিকেতনের উদয়ন বাড়িতে রাত্রি 3:15 রচিত হয়েছিল। পরবর্তীকালে এই কবিতাটা রূপনারায়ণের কূলে নামে স্থান পায়। এবার কবিতার লাইন অনুসারে তার যে বিষয়বস্তু সেগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এখানে আলোচ্য কবিতার প্রথম লাইনে যে রূপনারায়ণ শব্দটা ব্যবহৃত হয়েছে, এই রূপনারায়ণ কিন্তু কোনো নদী নয়। এখানে পৃথিবীর যে অন্ধকার রূপ, পৃথিবীর যে বাস্তব রূপ, সেটাকে ফুটিয়ে তুলতেই কবি রূপনারায়ণ শব্দটাকে ব্যবহার করেছেন। কবি এক গভীর স্বপ্নের ঘুমে মগ্ন ছিলেন, সেখান থেকে কবি বাস্তবতার মধ্যে জেগে উঠলেন। তারপর বলছে, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এ জগৎ স্বপ্ন নয়। স্বপ্নের বিপরীত কি? স্বপ্নের বিপরীত যেমন সত্যের বিপরীত কি? মিথ্যা। ঠিক তেমনি স্বপ্নেরও একটা বিপরীত রয়েছে। এই স্বপ্নের বিপরীত কি? স্বপ্নের বিপরীত হচ্ছে বাস্তব। তাহলে এ জগৎ স্বপ্ন নয় মানে কি? এ জগৎ একটা কঠিন বাস্তব। এর পরের লাইনে কবি বলছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এই যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, এখানে কিন্তু আপনার, আপনার নয়। আপন মানে হচ্ছে নিজের। কবি নিজের রূপকে দেখছেন রক্তের অক্ষরে। কেন? কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে তিনি ছোট থেকে যত বড় হয়েছেন, তিনি বহু প্রিয়জনদেরকে হারানোর মধ্য দিয়ে, বহু প্রিয়জনের বিয়োগের মধ্য দিয়েই তিনি জীবন আঘাত বেদনায় তার জীবন ব্যথিত হয়েছে। তার জন্যই তিনি বলছেন যে চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। অর্থাৎ সে নিজেকে আঘাত এবং বেদনার মধ্য দিয়েই চিনেছে ধীরে ধীরে। আমরা দেখেছি একটা নির্দিষ্ট পর্যায়ে কবি ছোটোবেলা থেকে খেলার সঙ্গী তার যে বউঠান, সে চলে গেছে। তার কয়েক বছর পর কবি স্ত্রী বিয়োগ ঘটেছে
এবং এইভাবেই কবির সমস্ত যারা আত্মীয়, যারা প্রিয়জন, তারাই চলে গেছে। তার জন্যই কবি তার যে হৃদয়ের যে বেদনা সেটা ব্যক্ত করতে গিয়ে এই লাইনটাকে তিনি ব্যবহার করেছেন। এরপর বলছে, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্য সর্বদাই কঠিনই হয়, মিথ্যা সর্বদা আনন্দের হয়। কেউ যদি কোনো ব্যক্তিকে মিথ্যা মিথ্যা প্রশংসা করে তাহলে সেই ব্যক্তিটা খুব ভালো হয়ে যায়। কিন্তু যদি আমি মুখের সামনে কাউকে তার যে সত্যটা যদি তুলে ধরি, যদি বলি যে তুমি ভালো কথা বলতে পারো না বা তুমি ভালো হাঁটতে পারো না, তাহলে কিন্তু সেই লোকটার কাছে যে সত্য কথাটা তুলে ধরবে সে কিন্তু খারাপ হয়ে যাবে। তার জন্যই সত্য সবসময় কঠিনই হয়। তবে সত্য কঠিন হলেও সে কিন্তু কখনো বঞ্চনা করে না। মিথ্যা দিয়ে কাউকে একটা প্রশংসা করতে 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 এমন একটা স্তরে পৌঁছে যায়, একসময় সে যখন জানতে পারে তখন সে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু সত্য কখনোই কারোর সঙ্গে বঞ্চনা করে না। তাই কবি বলছে যে সে কখনো করে না বঞ্চনা। তারপর লাইনে বলছেন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমৃত্যু দুঃখের তপস্যা, জন্ম থেকে মৃত্যু পর্যন্তই শরীরে বিভিন্ন দুঃখ, রোগ ব্যাধি ইত্যাদির মধ্য দিয়ে কিন্তু দুঃখ কিন্তু সর্বদা লেগেই থাকে। তার জন্যই কবি বলছেন যে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে সত্যের যে মূল্য, সত্যের যে বাস্তবতা সেটাকে অর্জন করা। কারণ মৃত্যুর মধ্য দিয়ে সমস্ত দেনা, যত যা হিসেব রয়েছে সমস্ত কিছুই কিন্তু শোধ হয়ে যায়। এরপর এই কবিতার যে বিষয়বস্তু, প্রান্তিকের বই যেটা রয়েছে সেটা একটু আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এখানে বলছে যে কবি যেন ঘুমের স্বপ্নের অন্ধকারে জড়িত রাত্রির কুহেলিকায় ঢাকা জগৎ থেকে জেগে উঠেছেন রূপনারায়ণের কূলে, অর্থাৎ প্রবাহিত রূপময় পৃথিবীর স্পষ্ট প্রত্যক্ষতায় তিনি উপলব্ধি করেছেন এ জগৎ স্বপ্ন নয়। সকালের আলো স্পর্শ বাস্তব জীবনের আঘাতে বেদনায় ফুটিয়ে তুলেছে তার সত্তার প্রকৃত রূপ। তিনি অনুভব করেছেন দুঃখ ও যন্ত্রণার বাস্তব রূপের মধ্যে জীবনের সত্য উদ্ভাসিত হয়। আর এই সত্য কঠিন, কারণ বেদনা রক্তাক্ত অভিজ্ঞতায় এই সত্যের পরম অবলম্বন। তবুও তাকে ভালোবেসেছেন কবি, কারণ সত্য কখনো বঞ্চনা করে না। সে অনেক দুঃখ ও দাবি নিয়ে আসে। তাই এই জীবনে আমৃত্যু দুঃখের তপস্যা ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু সত্যের দারুণ মূল্য অর্জন করে মৃত্যুতে জীবনের সমস্ত দেনা শোধ করা যায়। মানব জীবনের অনিবার্য ধর্ম, অর্থাৎ জন্ম এবং মৃত্যু, এই দুটোই কিন্তু একটা বাস্তব, চরম বাস্তব। এবার এখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো একটু দেখে নেওয়া যাক। তো রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। তো প্রথম প্রশ্ন এরকম আসতে পারে যে কবি রূপনারায়ণের কূলে জেগে ওঠা বলতে কি বুঝিয়েছেন সেটা ব্যাখ্যা করো। দ্বিতীয় আসতে পারে, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এই জগৎ স্বপ্ন নয় এর অর্থ কী? কেন কবির জীবনের এই জগৎকে স্বপ্ন নয় বলে তিনি তুলে ধরেছেন? রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। কবি রক্তের অক্ষরে আপনার রূপ দেখা বলতে কি বোঝাতে চেয়েছেন? সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। তো কবি কঠিনকে কেন ভালোবাসতে গেলেন? তোমার ব্যাখ্যা করো। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন বলতে কবি কি বুঝিয়েছেন? এছাড়াও আরও যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হলো, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে সকল দেনা শোধ করা বলতে কী বোঝানো হয়েছে? দেনা কিভাবে মৃত্যুর মাধ্যমে শেষ হতে পারে? এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এই চ্যাপ্টারের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।